বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো বেসনের কাঠি ঝুরি ভাজা। এই বেসনের কাঠি ঝুরি ভাজা অল্প বেসনে কি করে বানাতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক। এরকম এই দেখুন একেবারে মুচমুচে, এই দেখুন গুঁড়ো হয়ে গেছে। এরকম মুচমুচে আর অল্প বেসনে এরকম বেশি কাঠি ঝুরি ভাজা কি করে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক। আর এই ছোটো ছোটোগুলোও এরকমভাবেই ছোটো ছোটো দিয়েও বানাতে পারেন, এগুলোও মুচমুচে হয়েছে দেখুন। বেসনের কাঠি ঝুরি ভাজার জন্যে আমি এই 500 প্যাকেটের হাফ মানে 250 নেব আমি বেসন। হাফ চামচ এই লবণ নিলাম, হাফ চামচ হলুদ নিলাম, আর সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো নিলাম, হাফ চামচেরও কম। এবারে আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো। একসঙ্গে জল দেব না, একসঙ্গে জল দিলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। এই কাঠি ঝুরি ভাজার বেসনের এই কাঠি ঝুরি ভাজার স্বাদ খুব ভালো হয়। কোথাও গ্রামে কোথাও মেলা হলে মেলাতেই বিক্রি হয়। আমার তো খুবই প্রিয় এই বেসনের কাঠি ঝুরি ভাজা। অল্প অল্প করে জল দেব। একটা ব্যাটার তৈরি করেছি, এরকম একটা ঘনত্ব তৈরি করেছি। আপনারা অল্প অল্প করে জল দেবেন, দিয়ে বেশি হালকাও হবে না আর বেশি গাঢ়ও হবে না, মোটামুটি এরকম একটা ঘনত্ব হবে। এরকম ঘনত্ব তৈরি করবেন আপনারা। আমি এখানে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই দিলাম না, সামান্য একটু লবণ, হলুদ আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম বেসনে এই কাঠি ঝুরি ভাজার জন্য, আর কিছু দেব না। দেখুন এইভাবে হাতে করে তুলছি, ঘনত্বটা ঠিক এইরকমই হবে ব্যাটারের। আমি 5 মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নেব, এরকম ব্যাটারের থিকনেস তৈরি হবে। এই কাঠি ঝুরি ভাজা বেসনের এই কাঠি ঝুরি ভাজাটা খুবই সহজ পদ্ধতি। শুধু এই ব্যাটারটা মানে ঠিকভাবে গুলে নিলেই হয়ে গেল। একটু ভালো করে ফেটাতে হবে। আমার 5 মিনিট ধরে ফেটানো হয়ে গেছে। আমি দুটো গ্লাস নিয়েছি, দেখুন গ্লাসটা একটা পাত্রে বসিয়েছি। এবারে দুটো লবণের টাটা লবণের শক্ত প্যাকেট নিয়েছি। এই লবণের প্যাকেট আমি একটু এই সাইড এই কোণা দিয়ে এই কোণাটা একটু প্রথম এইভাবে আমি কেটে নিয়েছি একটা সাইড, আর একটা সাইডের একটু কোণা এইভাবে আমি কাটবো। তার আগে আমি এই গ্লাসের ভিতরে বসিয়ে দেব। এই গ্লাসের ভিতরে বসিয়ে দিলাম। এই গ্লাসেও আমি বসিয়ে দেবো এই প্লাস্টিকটাও। এবারে আমি এই ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দেব। এই লবণের প্যাকেটের ভিতরে আমি এই ব্যাটারটা ঢেলে দেব। দেখুন আমি সব ব্যাটারটা দুটো পাত্রে আমি ঢেলে দিলাম। আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর এবারে এই বেসনের লবণের এই প্যাকেটটা এই বেসনের প্যাকেটটা আমি এই দেখতে পাচ্ছেন সামান্য একটু কোণা কেটে দেব।
একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। আপনারা মিডিয়াম হিটে গ্যাসটা রাখবেন। একটা পিঠ হলে তারপরে আমি অপর পিঠে উল্টে দেব। দেখুন আমি অন্য পিঠে উল্টে দিয়েছি। বেসনের এই কাঠি ঝুরি ভাজাটা, এই রেসিপিটা খুবই সহজ। আপনাদের যদি ভালো লাগে আপনারা বাড়িতে এভাবে বানিয়ে, না কিনে বাড়িতে বানিয়ে এভাবে খেতে পারেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আমি একটু দুই পিঠে উল্টে পাল্টে দেব। এটা হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেব। আবারও আমি দেব, দেখুন এই ছোট ছোটগুলো তুলে নেব। অপর পিঠে উল্টে দেব। এটাও হয়ে গেছে, দেখুন। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। বেসনের এই কাঠি ঝুরি ভাজাটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা আমার মতো বাড়িতেও একবার চেষ্টা করবেন, দেখবেন ঠিক পারবেন। ঠিক এইভাবেই করবেন। আর একটা বার দেখাচ্ছি, দেখুন। খুব সুন্দরভাবে না হলেও মোটামুটি হচ্ছে। কাঠি ঝুরি ভাজাগুলো হয়ে গেছে। 250 বেসনে কতটা হয়েছে দেখুন এই কাঠি ঝুরি ভাজা। এইভাবেই আপনারা বাড়িতে বানাবেন। আপনাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।